গায়ের রাগ মেটানোর জন্য তারা নিজেদের জুতোগুলো খোলা আরম্ভ করে দিলেন। জুতোগুলো খুলে সিদ্দিক আকবরের মুখের মধ্যে আঘাত করলেন। মারতে মারতে তার মুখটা ফাটিয়ে দিলেন। ঠোঁটগুলো দিয়ে রক্ত ঝরছে না। এমন তো অবস্থায় এত আঘাত সহ্য না করতে পেরে এমন সময় সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন, জমিনের মধ্যে শুয়ে রইলেন। আমরা এমন ঈমান এনেছি নাকি? যারা এনেছেন দিকে হাত তোলেন তো দেখি। যে ঈমান আনার কারণে কাফের মুশরিকদের হাতে নির্যাতন হয়েছে, অত্যাচার সহ্য করেছে, কেউ আছো নাকি? কেউ নেই। আমরা রাসূলকে কি ভালোবাসি ভাইরা আমার, বাবাজিরা আমার, কত আঘাত সহ্য করলেন, এমন মারলেন, আহা সারা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। জমিনের মধ্যে শুয়ে পড়লো। তাতেও কাফের মুশরিকরা ক্ষান্ত হলেন না, শান্ত হলেন না, রাগ মিটলো না। জুতোগুলো খুলে সিদ্দিক আকবরের মুখ মোবারকের মধ্যে মারা আরম্ভ করলো। তার মুখটা ফাটিয়ে দিলেন, রক্ত ঝরলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রইলেন। তিনি একজন কুরাইশদের মধ্যে অন্যতম মানুষ হওয়ার কারণে তার প্রভাবটা মক্কা চত্বরে ভারত ছড়িয়েছিলেন। সকল মানুষ জানতেন যে সিদ্দিক আকবর একজন প্রভাবশালী মানুষ, সকলে চিনতেন। বাবাজি আমার, ভাইরা আমার, যখন সিদ্দিক আকবর জমিনের মধ্যে শুয়ে রইলেন, এমন সময় মক্কার দুইজন ব্যক্তি আল্লাহ রাসূলের প্রধান সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির হলেন। হয়ে দেখছেন তো এই সিদ্দিক আকবর, এনার সারা শরীরটা রক্ত ঝরছে, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছেন। তারা এমন কি করলেন, একটা সুন্দর কাপড় বিছিয়ে দিলেন, সিদ্দিক আকবরকে তাকে তুলে কাপড়ের মধ্যে তুলে দিলেন। দুইজন ব্যক্তি কাপড়টা উঁচু করে নিয়ে সিদ্দিক আকবরের বাড়ির মধ্যে পৌঁছে দিলেন। সিদ্দিক আকবর ছিলেন তার বাড়ির একজন, তার মায়ের একটা মাত্র সন্তান। আমাদের মধ্যে যাদের একটা সন্তান আছে, সন্তানের প্রতি ভালোবাসা আছে তো নাকি? বেশি না কম? বেশি তো নাকি? যাদের একটা সন্তান তারা জানে যে সন্তানের প্রতি কি ভালোবাসা, কি মহব্বত। বাবাজি আমার, ভাইরা আমার, সিদ্দিক আকবর এমন সময় যখন তার লাশটা, তার দেহটা যখন বাড়ির মধ্যে দিয়ে আসা হলো, সিদ্দিক আকবরের মাথা কাঁদতে আরম্ভ করে দিলেন। আমার সন্তানকে এমন ভাবে কে আঘাত করলো, আমার সন্তানকে এমন ভাবে কে পেটালো। তিনি বলতে লাগলেন, আমার আবু বকরকে যদি কেউ এমন ভাবে আঘাত করে, কোন কুফারে কুরাইশরা কে এমন ভাবে আঘাত করলো, আমার আবু বকরের যদি কোনো ক্ষতি হয়ে যায়,